আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখাবো। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছি, যে সবজিগুলো একটু শক্ত, যেমন পেঁপে আর গাজর, এগুলোকে আগে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি প্যানে তেল নিয়ে নিয়েছি, এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বাটা দিয়ে খুব ভালোভাবে 5-10 মিনিটের মতো ভেজে নিব, যেন মশলার গন্ধটা চলে যায়। এরপর এতে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব চিকেন। আপনারা এখানে চাইলে চিকেন চিংড়ি দুটোটাই দিতে পারেন, আমি দুটোটাই অ্যাড করেছি। চিকেনগুলোতে একটু লবণ মেখে আমি 5-10 মিনিটে ভেজে যেই সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে আরও 5 মিনিট ভাজবো। এখন আমি একে একে যেই সবজিগুলো এখানে কেটে রেখেছিলাম একটা একটা করে সেই সবজিগুলো অ্যাড করব। আর দিয়ে দিয়েছি আমি গ্রিন কালার বরবটি। এখানে হচ্ছে আপনারা একটু লাল, হলুদ, অরেঞ্জ এই টাইপের সবজি ইউজ করলে দেখতে খুবই সুন্দর লাগে, কালারফুল হয়। আর আমি এখানে দিয়ে নিচ্ছি সয়া সস আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, এই দুটোর ফ্লেভার খুবই সুন্দর। আর এখন আমি এতে দিয়ে দিব কিউব কিউব করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজের কলি। পেঁয়াজগুলোকে কেটে এগুলোকে আমি যেই চাক থাকে যে চাকগুলো থেকে খুলে নিব, খুলে রাখবো। এরপর এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। দেখেন এখানে আমি কিছু চিংড়ি মাছও দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার কাছে চিংড়ি মাছটা খুবই কম ছিল, তাই আমি আর বেশি দিতে পারিনি। যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমি এখানে আরও সেদ্ধ করা কিছু চিকেন আমি অ্যাড করে দিয়েছি। এখানে আমি যেই চিকেন আর সবজিগুলো অ্যাড করেছিলাম, যে চিকেনের স্টকটা পানিটা সেটা আমি ফেলবো না, সেই পানিটা এখানে আমি ঝোল হিসাবে ইউজ করব। এখানে আমি পানিটা দেওয়ার পর এটাকে আমি 5-10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। অতিরিক্ত পানি দিতে যাবে না, তখন দেখা যাবে যে সবজির চাইতে ঝোলটা বেশি হয়ে গিয়েছে। এই ঝোলটা কিন্তু কমানো যাবে না। এরপর আমি এখানে কিছু ক্যাপসিকামও দিয়ে নিয়েছি। ক্যাপসিকাম আপনারা চাইলে ইয়েলো কালার কিংবা গ্রিন কালারটাও দিতে পারেন, এক্ষেত্রে কালারটা আরও বেশি সুন্দর। এখানে আমি আরও কিছু লবণ আর হচ্ছে এখানে যে গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচ, সেটাও আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি এতে 2 চামচ পানি আর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। গুলিয়ে এটাকে আমি একটু একটু করে যে সবজিটা বানিয়েছি সেই সবজিটার সাথে অ্যাড করে দিব। অ্যাড করার পর দেখবেন কিছুক্ষণ পরে 2 মিনিট পরে এটা খুব সুন্দর একটা ঘন একটা গ্রেভি হয়ে গিয়েছে। তখন আপনার যতটুকু ঝোল পছন্দ, যতটুকু আপনি রাখবেন বলে মনে হচ্ছে ততটুকু করে আপনি বাকিটা তুলে ফেলবেন। এরপর দেখেন আমার সবজিটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে আনবক্সিং পার্সেল নিয়ে। আমি বেশ কিছুদিন আগে অনেক কিছু অর্ডার করেছিলাম দারাজ থেকে। আমি বেশিরভাগ জিনিস দারাজ থেকেই অর্ডার করে থাকি। আমি কখনো হতাশ হই না এই দারাজ থেকে অর্ডার করে। অনেকে বলে পার্সেল একটা দেখলে আরেকটা দিয়ে দেয়, আসলে আমার সাথে কখনোই এরকমটা হয়নি। আমি হ্যান্ড গ্লাভস নিয়েছিলাম, কারণ ঠান্ডার সময় কাজ করতে কষ্ট হয়, ধোয়াপালা বেশি করতে হয়, হাতের অবস্থা খুবই বাজে হয়ে যায়। দেখা যায় যে সারাদিন বাসনপত্র মাজার কারণে হাতগুলো খুবই খসখসে হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাথরুম ক্লিন করার জন্য এই গ্লাভসগুলো খুবই দরকারি। তাই আমি এই দারাজ পেজ থেকে অর্ডার দিয়ে দিয়েছি, আর প্রাইসটাও খুবই স্বল্প মূল্য ছিল। আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। আমি দুটো নিয়েছি। দেখা যায় যে অনলাইন পেজগুলোতে আরও বেশি দাম থাকে। সাথে আরও নিয়েছিলাম 2টো ক্যাপ, হচ্ছে শাওয়ার ক্যাপ আর কি, গোসলের পর যেটা দিয়ে চুল বাঁধা যায়। তো অনেক সময় দেখা যায় যে যেহেতু আমার ছোট মেয়ে আছে তার জন্য লাগে, তাই আমি দুটো নিয়ে নিলাম। খুবই ভালো, একদম নর্মালি যে গামছাগুলো থাকে সেটা দিয়ে আসলে বাচ্চাদের চুল বাঁধা খুবই। রান্নাবান্না শেষ করে কিছু পার্সেল এসেছিল, সেটা আনবক্সিং করে নিয়েছি। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।